আচ্ছা টুনি, তুই বলতো একটা সংক্ষিপ্ত আমি তোকে প্রশ্ন করি। বল দেখিনি, কোন দেশে লোক থাকে না? এ তো খুব সোজা প্রশ্ন স্যার। এগুলো আমরা সবসময় নিজেদের মধ্যে করতে থাকি স্যার। সন্দেশে লোক থাকে না। তো বাচ্চারা সবাই ভালো আছো? আজ আমার সঙ্গে দেখতে পাচ্ছ শিয়াল পণ্ডিতকে। এই শিয়াল পণ্ডিত আজ আমাদের স্কুল পরিদর্শনে এসছে। তিনি অনেক বড় একজন অফিসার। তিনি আমাদের স্কুলে কেমন পড়াশোনা হয় সেগুলো দেখবেন। তো বাচ্চারা, আশা করি সকলে ভালো আছো। আমি শিয়াল পণ্ডিত, আমি এসেছি তোমাদের স্কুল পরিদর্শনে। আজ দেখবো তোমাদের আউট নলেজ কার কেমন উপস্থিত বুদ্ধি আছে। তেমন ধরনের কিছু প্রশ্ন করব, তবে আমি বুঝতে পারবো তোমাদের স্কুলে কেমন পড়াশোনা হয়। তো সকলে বসো। আচ্ছা, তবে আমি প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্নটি করছি আমি হাঁসকে। হাঁস, তুমি বলো দেখি, প্রথম বিশ্বকাপ ফুটবল কত সালে কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? স্যার, এটা তো খুবই সোজা। 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। বাহ, সুন্দর উত্তর দিয়েছো হাঁস, খুব খুশি হয়েছি। এবার আমি শিয়ালকে জিজ্ঞেস করছি। তুমি তো খুব চালাক প্রাণী, তোমাকে একটা ধাঁধা ধরছি আমি। সঠিক উত্তর দিতে পারলে বুঝবো সত্যি তোমাদের স্কুলে ভালো পড়াশোনা হয়, তোমাদের আউট নলেজ আছে। বলো দেখিনি, 3 অক্ষরের নাম তার, ঝোলে গাছের ডালে, প্রথম অক্ষর বাদ দিলে ভাসে নদীর জলে, মাঝের অক্ষর বাদ দিলে মাছ ধরতে যায়, শেষের অক্ষর বাদ দিলে সর্বলোকে খায়। বলো দেখি এটি কি হতে পারে শিয়াল পণ্ডিত? স্যার, এ উত্তর তো খুবই সোজা। আমি খুব ছোটবেলায় এর উত্তর শিখেছিলাম। এর উত্তর হবে আমরা। আমরা গাছের ডালে ঝোলে, আর আমরা বানান 3টি অক্ষর, আ ম রয়াকার, আমরা। তাহলে প্রথম অক্ষর যদি বাদ দেওয়া হয় তাহলে হয় মরা, আর মরা জলে ভাসে নদীর জলে। তারপরে বলেছেন মাঝের অক্ষর বাদ দিলে মাছ ধরতে যায়, তা মাঝের অক্ষর আমরা, মাঝের অক্ষর বাদ দিলে হয় আরা, আর আরাতে সকলেই মাছ ধরতে যায়। তারপরে বলেছেন শেষের অক্ষর বাদ দিলে সর্বলোকে খায়। তাহলে শেষের অক্ষর যদি বাদ দেওয়া হয় আমরা থেকে, তাহলে থাকে আম, আম সর্বলোকে খায়। এটা খুবই সোজা স্যার, এর থেকে আরো কিছু কঠিন ধরুন আমাদের। বাবা, 2টি উত্তর দিতে পেরে একদম খুবই যে লাফালাফি করছিস তোরা। হ্যাঁ, এবার আমি বককে জিজ্ঞাসা করছি। এই বক, তুই বলতো প্রথম বিশ্বকাপ ফুটবলের ফাইনালে যে খেলা হয়েছিল সেই খেলার রেফারি কে ছিল? বল দেখিনি। স্যার, এই উত্তরও আমাদের কাছে খুব সোজা, বেলজিয়ামের ল্যাঙ্গেনাস। বাহ, সুন্দরভাবে উত্তর দিলি তো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা বাঘ, এবার তোর কাছে জিজ্ঞেস করি, তুই বলতো ভারতবর্ষের প্রথম লিখিত লিপি কি? কোন লিপির দ্বারায় লেখা হতো? প্রথম ভারতবর্ষের প্রাচীনতম লিপি কি, তার নাম কি? স্যার, আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন। এটা তো আমাদের একদম সকলেরই জানা আছে। ভারতবর্ষের সব থেকে প্রাচীন লিপি হচ্ছে ধম্মলিপি, যা পরবর্তীকালে নামকরণ করা হয়েছে ব্রাহ্মী লিপি। যে লিপির দ্বারায় ভারতবর্ষের মহান সম্রাট অশোক বহুত শিলালেখ লিখেছেন। বাহ, চমৎকার উত্তর দিলি, খুব খুশি হয়ে গেলাম। আচ্ছা টুনি, তুই বলতো একটা সংক্ষিপ্ত আমি তোকে প্রশ্ন করি। বল দেখিনি, কোন দেশে লোক থাকে না? এ তো খুব সোজা প্রশ্ন স্যার। এগুলো আমরা সবসময় নিজেদের মধ্যে করতে থাকি স্যার। সন্দেশে লোক থাকে না। বলিস কি রে? এটা নয়, আরো 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 পৃথিবীতে কত দেশ আছে জানিস যে দেশে লোক থাকে না? যাই হোক, এবার আমি ময়ূর তোকে একটা প্রশ্ন করি। তুই বল দেখিনি, তোদের মতো করে একটা প্রশ্ন করি। বল দেখিনি, কোন মা খেতে দেয় না? স্যার, আমার মাই আমাকে খেতে দেয় না, আমি ভাত বেড়ে খাই। আর আপনি যেটা বলছেন সেটা তো আমরা সব সময়ই বলি, সিনেমা একদম খেতে দেয় না। আচ্ছা, তোদের আমি আর একটা প্রশ্ন করি, ঠিক আছে? এবার হাতির কাছে প্রশ্ন করব, কারণ ওর স্মরণশক্তি ভালো, আমরা সেটা সকলে জানি। হাতি, বল দেখিনি, ভারতবর্ষে আর্য জাতি কবে প্রবেশ করে? সে কি স্যার, আপনি জানেন না? এটা খুবই সোজা।
ভারতবর্ষে আর্য জাতিরা খ্রিস্টপূর্ব ১৫০০ বছর আগে হিন্দু কুশ পর্বতমালার পাদদেশ দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে, এটা ইতিহাস বলে। আচ্ছা স্যার, আপনি তো আমাদের অনেক প্রশ্ন করলেন, আপনাকে কি আমরা একটা প্রশ্ন করব? ও, তোমরাও প্রশ্ন করতে চাইছো? ভালো তো, ঠিক আছে, জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করবে? স্যার, এমন কোন জিনিস বলুন তো, হাত আছে কিন্তু মাথা নেই, পেট আছে অথচ ভুঁড়ি নেই, বলুন তো কি? ওরে বাবা, এমন সোজা একটা প্রশ্ন করলে তোমরা, এর উত্তর আর আমি কি দেবো? দাও বাচ্চারা, তোমরা এই উত্তর দিয়ে দাও, কি হবে? স্যার, আমরা উত্তর দেব কেন? এ তো আপনার কাছে জিজ্ঞেস করা হয়েছে, আপনি উত্তর দিন। আপনি যদি না পারেন তাহলে বলুন আপনি পারবেন না, আমরা উত্তর দিয়ে দেব। না 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 না, এই তোমাদের সঙ্গে আমি প্রশ্ন উত্তর করতে আসিনি। তোমরা আমাকে কি প্রশ্ন করছো? আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে এসেছিলাম তোমাদের স্কুল কেমন চলছে। যাই হোক, আজ দেখলাম ভালোই চলছে। তবে তোমরা যে প্রশ্নটা করলে, এখন আমি ব্যস্ত আছি, এর উত্তর দিতে পারছি না। আমি পরে যখন আবার আমি তোমাদের স্কুল পরিদর্শনে আসবো, তখন এসে তোমাদের উত্তরটা দিয়ে যাব, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, আমি চললাম। আরে বাবুরা, তোরা তো সুন্দর পড়া করেছিস, তোদের নিয়ে তো আমি খুব চিন্তায় ছিলাম রে। বাহ বাহ, খুব খুশি করে দিয়েছিস। আর স্যারকে যা প্রশ্ন করেছিস না, স্যার তো উত্তর দিতে পারবেই না, সে ভয়ে পালিয়ে গেছে। যাক যাক, ভালো হয়েছে ভালো হয়েছে। আজ তোদের ছুটি দিয়ে দিচ্ছি, বুঝলি? কালকে আয়, কালকে আবার আমি ক্লাস নেবো তোদের, ঠিক আছে? খুব মজা হবে।